মর্নিং। আজকে সকাল থেকে আমি আবার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত। তো ফ্রেন্ডস, এই যে রাত্রের ড্রেসটা চেঞ্জ করেছিলাম সেটা এনে এখন আমি এখানে রেখে দিলাম ঘরে। তো পরে সেটাকে ঠিক করে রাখবো। আপাতত এটার উপরেই চাপিয়ে রাখলাম। তার মধ্যে দেখছি মা মানে সকালে জলখাবার বলতে মুড়ি দিয়ে দিল। এখন দেখি যে মুড়ি খাবার কি করেছে, মানে সবজি। দেখি, চলো মুড়িটা খেয়ে নিই। আর এখানে দেখো আমার শুনু আর শুনুর মাসি, মানে হিয়া মাসি, এটা হিয়া মিম কি করছে দেখো, ওরা খেলা করছে। তুই কার কার পড়েছিস ওটা টপটা? দিদির। স্কুল গিয়েছিল সকালবেলায়, দিয়ে এসে চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, আমাকে দেয়নি কোল্ড ড্রিঙ্কস। ছুটছে দেখ। অফিস গেল দাদান। এটা মাম খাবি? মাম খাবি? মাম খাবি? দি দাঁড়া, বস। এখন শুনুকে একটু আমলকুল দিচ্ছি। আমলকুল বলতে ভাই এনেছিল কালকে, তাই কিছুটা আছে, সেটাই শুনুকে একটু খাইয়ে দিচ্ছি আর একটু হিয়াকে দেবো। বাবা না বিক্রি করতে না, মানে আমাদের খাবার টিফিন দিয়েছিল। হ্যাঁ টিফিন ছিল, হেভি আমার তো শরীর খারাপ হয়ে গিয়েছিল বাসে। দিদি, অমন দিদি তুমি সেজেছো কেন? তোমার জ্বর ভালো হয়েছে? না হয়নি আমার, বমি হচ্ছে না তো? কালকে বমি হচ্ছিল। আজকে হয়নি তো? আজকে খেয়েছো? খেয়েছি। মুড়ি খেয়েছো না কি খেলা? একটা দে। অন্তরা দিদি কই? তোরা দিদি দাড়ি দিলনি, পালিয়ে গেল। তোমাকে দাড়ি দিল? তার রাখলে না দিদিকে? পালিয়ে গেল। তুমি বলি রে, বলিস অমন দিদি, অমন দিদি বলবো? অমন মাসি যা বলিস। অমন মাসি? এইটা খাও, এইটা এনে ধরে ধরো, খাও খাও, আমি খাই দে। খাও খাও, কামড়াও 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 কামড়াও, খাও খাও খাও, এই দে তুমি খাও তুমি খাও তুমি খাও খাও খাও, তুই হ্যাঁ খাও। দেখছো নষ্ট করে? দে। নষ্ট করিস না, ধর। নে হ্যাঁ কর, দেবো না। দেখেছো ফ্রেন্ডস, শুনো কীরকম দুষ্টুমি করছে, কিছুতেই খাইয়ে দিতে দিচ্ছে না। বলছি খাইয়ে দে, কিন্তু না, ও নিজে হাতে ধরে খাবে। কত খাচ্ছে দেখো, উল্টো পাল্টা করছে, নিজে খাচ্ছে, খেতেই পারছে না, সব নষ্ট করছে। আর এদিকে বলছি খাইয়ে দিই, সেটাও খাবে না, ধরে বসে আছে। এদিকে গোটা গায়ে পুরো তরমুজের রস লাগিয়েছে। এখন শুনুকে দুপুরের ভাত খাইয়ে নিচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, শুনুকে স্নান করিয়ে নিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। তারপর এসে এখন শুনুকে খাওয়াতে বসেছি। আসলে শুনুকে আজকে একটু দেরিতেই খাওয়াচ্ছি, কারণ ও যেহেতু দেরিতে উঠেছিল আজকে, আবার এদিকে তরমুজ খেলো কিছুটা, তাই জন্য একটু স্নান টান করে এসে ওকে একটু দেরিতে খাচ্ছি। দেরিতে বলতে কি, যতটা দেরি মানে যত তাড়াতাড়ি খাওয়াই, যে টাইমে খাইও তার থেকে একটু দেরিতে। যাই হোক, তো ওকে খাইয়ে নিই। দেখছো কিছুতেই খেতে চাইছে না, কত দুষ্টুমি করছে, কত রকম করে ওকে খাওয়াতে হয়। এই যে আমার খাওয়া হয়ে গেল, খেলা করে এই যে আমরা ছড়া বলবো। আউ, এই যে আউ 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 আউ
আইডি করবো বলো, বলো আইডি। আজকে বিকেল থেকে একটু বাইরে এসেছি, এই একটু দোকান এসেছি, মা আমি আর শুনুকে নিয়ে এসেছি। শুনু, আমি, মা আর আমাদের পাড়ার ওই জেঠিমাটা, মানে ওর মা আর ওই জেঠিমাটা একসাথে হাঁটতে বেরোয় বলেছে আগে অন্য ভিডিওতে। তো আমরা সবাই মিলে এসেছি একটু দোকানে। তো এখানে এই যে বইয়ের দোকান এসেছি শুনুর জন্য একটা, এই বই কিনলাম। অল ইন ওয়ান বইগুলো সেরকম, মানে ওর বাবা বই ছিল না, আর ইংলিশের ওই বোর্ডটা ছিল কিন্তু সেরকম ছিল না, সেই জন্য এটা কিনে নিলাম, একসাথে সবগুলোই হয়ে যাবে। আর এখানে বাসা, মানে আমাদের গ্রামের এই দোকানে এসে দেখছি, এদিকে এসে দেখছি যে আজকে মানে কিছু একটা ভোটের মিটিং চলছে কোনো একটা দলের। তো যাই হোক, যদি জানতাম তাহলে আজকে আসতাম না। আসার পথে দেখছি এই জায়গাটায়, মানে আমাদের পার্কের সামনে প্রচণ্ড ভিড়, সেই জন্য জানতে পারলাম। মানে আমি আগে জানতাম না, না হলে আজকে আসতাম না, পরে আসতাম। সো ফ্রেন্ডস, আমরা অনেকক্ষণই বাড়ি চলে এসেছি। আজকে তোমাদের আমি একটা জিনিস বানানো দেখাবো, হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু আজকে আমি বানাবো। মানে এই যে আলুগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আসলে আজকে ভাবছি একটু আলুর চিপস বানাবো, মানে আঙ্কেল চিপস খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু একদিন ইউটিউবে দেখছিলাম যেরকমভাবে বানালে নাকি আঙ্কেল চিপসের মতো লাগে। তো সেটাই আজকে ট্রাই করে দেবো, কখনো করিনি, আজকেই ফার্স্ট টাইম করছি। চলো দেখি কীরকম হয়। তো এই যে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে রাখলাম, তারপর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব ভালোভাবে। তোমরা দেখো। এই যে আলুর খোসাগুলো সব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আলু খোসাগুলো ছাড়ানো সব কমপ্লিট হয়ে গেল। আলু খোসাগুলো ছাড়িয়ে সব আলুগুলো এখন আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই যে এটাতে করে আলুগুলো সব ছিলে নিচ্ছি। এগুলোতে করে ছিলে মানে তাড়াতাড়ি, মানে পাতলা পাতলা হয়। চলো আলুগুলো সব ছিলে নিই। আলুগুলো ছিলে আমি একেবারে জলের মধ্যেই ফেলছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়, সেই জন্য। চলো এই যে আলুগুলো ছিলে আমার আলু ছোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে, এই যে জলে, একবার নয় বেশ অনেক কয়েকবার, মানে 5-6 বার জল দেবো আর ধুয়ে নেবো। বারে বারে জল দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, এখন আমার সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকবার ধুয়ে নিলাম, তোমরা দেখলে। এবার একটা ঠান্ডা জল দিয়ে এটাকে এখন ভেজাতে দেবো, বেশ কিছুক্ষণ ভেজানো থাকবে।
এই যে দেখো বন্ধুরা, আমি এখন এগুলোকে জলগুলো সব ফেলে দিয়ে সব শুকোতে দিয়েছিলাম। তারপর এই যে এখন একটু ঝরঝরে হয়ে গেছে, মানে জলগুলো আপাতত লেগে নেই মানে আলুতে। এরপর আমরা এই আলুগুলো ভেজে নেবো। চলো দেখি কীরকম হয়। এই যে কড়াই তেল দিয়ে ভাজতে শুরু করছি, দেখি কীরকম হচ্ছে। চলো ফ্রেন্ডস, এইভাবে পুরো আলুগুলো সব ভেজে নিই। আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই দেখো, এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো এই দেখো কেমন কতটা মুচমুচে হয়েছে, একদম খরমর করছে।